এই আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ 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 আল্লাহ। আমরা কার কাছে গিয়ে নসিহত শুনবো? আল্লাহ কে আমাদের আমল বাতলা দিবে? আমাদের শরীয়তের বিধানগুলো, আল্লাহ আমলের নিয়মগুলো তোমাকে পাওয়ার রাস্তা কে বলে দিবে? আমরা জানি না গো। তুমি আমাদের কলিজা, আমাদের হৃদয় স্পন্দন, আল্লাহ আমাদের ভালোবাসার তোমার ওলির হায়াত বাড়ায়া দাও। বান্দারা মুরব্বিদের সম্মান করব, পীর মাশায়েখদের সম্মান করব, আল্লাহর ওলিদেরকে সম্মান করব। কারা কারা পারবো হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা শোনো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমার বন্ধু যেভাবে আমাকে ডেকেছে, আমার বন্ধুরা যেভাবে আমার কাছে চেয়েছে, তোমরা আমি রবের কাছে চাও। ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি কখন আমার কাছে চাবা, আমি তোমার দিকে আমার দিলটা মুতাওয়াজ্জু করে রেখে দিয়েছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দা তুমি শুনে নাও, আমি তোমার কাছে কোনো অর্থ চাই না। বান্দা তুমি শুনে নাও, আমি তোমার কাছে দুনিয়া চাই না। বান্দা তুমি শুনে নাও, দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো মা বাবা নেই, আমি কারো দিকে মুতাওয়াজ্জু নয়, কিন্তু আমি তাদের দিকে মুতাওয়াজ্জু যারা আমাকে চায়, আমাকে যারা ডাকে। আমি আল্লাহর সিফাত হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বে কারীম ডাক দেয়া বলেন, বান্দা শোনো, কোন সময় তুমি ডাকবা আর আমাকে পাবা না সেটা হতে পারে না। এজন্য বিন্দু মুহূর্তের জন্য আমি ঘুমাই না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, উদুনি আস্তাজিব লাকুম। কখন তুমি আমাকে ডাকবা তখনই আমি তোমার ডাকে সাড়া দেব। আমি তোমাকে ভুলি নাই। ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে আমি রবকে তোমরা ডাকো। আমি রবকে তুমি যত বেশি ডাকবা, আমি রব তোমাকে তত বেশি লাব্বাইক ইয়া আব্দি বলে কাছে নিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত, একজন ওলি থাকা পর্যন্ত এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন না। সকল মানুষের পৃথিবীতে অনেক দাম থাকতে পারে, কিন্তু এই মানুষগুলোর কোনোই দাম থাকবে না। পৃথিবীতে আল্লাহ বলার মতো খাঁটি হক্কানি আউলিয়ায়ে কেরাম, হক্কানি আল্লাহর ওলি পৃথিবীতে যদি না থাকে, এই পৃথিবীর অক্সিজেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীর বাতাস অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীর সব কিছু কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীগুলো নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, সবাই ইন্তেকাল করবে। ইন্তেকালটা শুধুমাত্র ওলিদের কারণে, ইন্তেকালটা পৃথিবীটা ধ্বংস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তার কিছু হক্কানি ওলি আলেমে দ্বীন, কিছু আউলিয়া কেরামের দ্বারা এই পৃথিবীটা এখন পর্যন্ত জমিনটা ঠিক রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এ আল্লাহর ওলি আপনাদেরকে খিদমত আরজ করতে চাই। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা আমাদের হযরত জি শাহ আব্দুল খালেক খরিনাফুলি হযরত জি আজকে শায়েখ হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, মাজুর হয়ে গিয়েছেন। আমরা বুঝি না, যেদিন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, তাকে যেমন আজকে আমরা শত চেষ্টা করে পাই না, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, তাকে যেমন শত চেষ্টা করে আমরা পাই না। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তারা যেমন বিদায় হয়ে গিয়েছে, স্যার সিনান
আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গিয়েছেন, কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গিয়েছেন, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গিয়েছেন। তাদেরকে শত চেষ্টা করে যেমন আমরা আর খুঁজে পাই না, তাদেরকে একটু দোয়া নেওয়া তাদের কাছ থেকে সুযোগ যখন পাই না, মনে রাখবেন নিয়ামতের কদর যদি না করতে পারি, আমরা হজ্জের কাছে যদি দোয়া নিতে না পারি, সেদিন বেশি দূরে নয় আল্লাহর কাছে দোয়া করি হযরতজিকে যেন আল্লাহ আরো বছরের পরে বছর যুগ যুগ যেন আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন। যদি আমরা হযরতজিকে হারায় ফেলি, তার চোখের পানির সাথে আমাদের চোখের পানি আর মেলাতে পারবো না, তার তাহাজ্জুদের সাথে আর তাহাজ্জুদের সময় আমরা খুঁজে পাবো না, তার দোয়া মোনাজাতের সাথে আর দোয়া আমরা কোনোদিন করতে পারবো না। তার চোখের পানি যখন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে, ওই সুযোগটা আমাদের আর কারো সেদিন হবে না। দুয়ারে দুয়ারে কাঁদবো, কবরের পাশে গিয়ে কাঁদবো, কিন্তু সেদিন আমরা আর হযরতজির দুনিয়ার জমিনে একটা জবান দিয়ে কথা শুনতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, নিয়ামত যখন আল্লাহ পাক দিয়েছেন, এই নিয়ামতের কদর করা দরকার আছে না নাই? দুনিয়ার মানুষের কাছে আমরা নিয়ামত তালাশ করলে পাবো না। আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের কাছে আমাদের যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রতিদিন আমরা আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়ায় বলি, ওগো রব্বে কারীম আল্লাহ, কিয়ামতের ময়দানের মালিক তুমি, ইবাদতের তৌফিক দান করবা তুমি। তুমি ছাড়া আর কেউ ইবাদতের মালিক নাই, তুমি ছাড়া কেউ ইবাদতের তৌফিক দান করতে পারবে না, তুমি ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ গো, আমাদের সিরাতে মুস্তাকিম পথে চলার তৌফিক দান করে দিও। কোন পথে তৌফিক দান করে দিবা? আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত যারা হয়েছেন, আল্লাহ তোমার ওলি যারা হয়েছেন, যারা সিরাতে মুস্তাকিম পথে চলে গিয়েছে, আল্লাহ যারা কোরআনের জ্ঞান পেয়েছে, যারা সুন্নাহর জ্ঞান পেয়েছে, যারা তার আল্লাহ তাআলা যারা তাদের শায়েখের কাছ থেকে মারফতের জ্ঞান পেয়েছেন, যারা তোমার খাস ওলি হয়ে গিয়েছে, নিয়ামত পেয়ে যারা ধন্য হয়ে গিয়েছে, আল্লাহ ওই নিয়ামত প্রাপ্ত তোমার ওলিদের পথে আমাদের পরিচালিত করিও। জুড়ে বলুন ঠিক কিনা? এ দুনিয়া বেশি দিন নয় রে ভাই, দুনিয়াতে এখন আছি, যে কোনো মুহূর্তে দুনিয়াতে না থাকতে পারি। জোরে বলুন ঠিক কিনা? এজন্য ওলিদের কদর করার দরকার আছে না নাই? এই ওলিদের কদর কেমনে করব? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের মাঝে নবী পাঠিয়ে দিলাম। এই নবী যেদিন থাকবে না, সাহাবীরা থাকবে না, তাবেঈন তাবেঈনরা থাকবে না, খোলাফায়ে রাশিদিনরা চলে গিয়েছে, উলামায়ে মুতাকাদ্দিমরা চলে গিয়েছে। তোমরা মনে রেখো, যেদিন কেউ থাকবে না সেদিন কিয়ামত কিন্তু সংগঠিত হয়ে যাবে। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার কিছু হক্কানি রব্বানি আলেম, কিছু আমার বান্দা যারা আমাকে ডাকবে, এরকম কিছু বান্দা আমি পৃথিবীতে রাখবো, যাদের নাম মুত্তাকি, যাদের নাম ওলি, যারা আমার বন্ধু। এই বন্ধুদের অনুসরণ যদি তোমরা করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই সত্যবাদী পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ শায়েখ মাশায়েখ পীর সাহেব উলামায়ে কেরাম যারা আল্লাহর দিকে ডাকেন, তাহাজ্জুদের দিকে ডাকেন, মিসওয়াকের দিকে ডাকেন, টুপির দিকে ডাকেন, নফলের দিকে ডাকেন, তাদের কাছে যদি তোমরা চলে যাও, তোমরাও আল্লাহর ওলি হয়ে যাবা। কারণ আমি আল্লাহ ওই ওলিদের অনুসরণ করার জন্যই তোমাদেরকে মেথড বলে দিলাম, সূত্র বলে দিলাম, ঔষধ বলে দিলাম, মেডিসিন বলে দিলাম। যদি এই মেডিসিন তোমরা কাজে লাগাইতে পারো, তোমরাও ওলি
হয়ে যাবা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলেন ওলি কেমনে হবা? ওলি হওয়ার ঔষধ তো কোরআনের মধ্যে আমি দিয়ে দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। নেককার মানুষের সাথে চলো, বুজুর্গের সাথে কাছে যাও, তাদেরকে অনুসরণ করো। যেভাবে তাহাজ্জুদের কথা বলো ওইভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করো, যেভাবে মুরাকাবার কথা বলো ওইভাবে মুরাকাবা করো, যেভাবে জিকিরের কথা বলো ওইভাবে জিকির আদায় করো, যেভাবে তোমাকে আমলের কথা বলো ওইভাবে আমল করো। কারণ কি জানো, রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন আল মারউ মা'a মান আহাব। রাসূলের মাধ্যমে আল্লাহ পাকের রাসূলের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন তুমি যদি ওলি হতে চাও, ওলি হওয়ার জন্য অবশ্যই ওলির কাছেই তোমাকে যেতে হবে। কারণ ওলির কাছে না যাওয়া পর্যন্ত একা একা ঘরে বসে বসে ওলিত্ব গ্রহণ করা যায় না। কোনো ওলির দিক নির্দেশনা ছাড়া নিজে নিজে ওলি হওয়া যায় না। ওস্তাদের অনুসরণ ছাড়া, ওস্তাদের শেখানো কিতাব পড়া যাবে না। ওস্তাদের অনুসরণ ছাড়া ভালো আলেম হওয়া যাবে না। ওস্তাদের দেখানো নির্দেশনা ছাড়া সঠিক পথে পথ চলা যাবে না। এজন্য যদি আল্লাহওয়ালা হতে চায়, তাহাজ্জুদ গুজারি যদি হতে চায়, জিকিরওয়ালা যদি হতে চায়, তাহলে জিকিরওয়ালার কাছেই যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমাদের হযরত জি এমন একটা আমাদেরকে সূত্র শিখিয়ে দেয়। শুধু তিনি বলে ও বাবারা তাহাজ্জুদ পড়ো, ও বাবারা নিজেকে ছোট বানাও, তোমার নফসকে মিটায়া দাও, নিজে কখনো তুমি বরত্ব দাবি করো না। রাসূল ওই কথাটাই বলেছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। নিজেকে যে দুনিয়ার জমিনে ছোট বানাইবে, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানেই তাকে বড় বানাবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই পীর সাহেবের দিকে তাকায় দেখুন, ওই হরিনাপুলিয়ার হুজুরের দিকে তাকায় দেখুন, আসমানের দিকে তাকাতেই জানে না, ডানে বামে যেন তাকাতেই জানে না। সব সময় তার মাথাটা যেন নিচের দিকে থাকে। জোরে বলুন ঠিক কিনা? এমন আদবওয়ালা মানুষ আর পাবেন না রে ভাই। দুনিয়াতে অনেক মানুষ পাওয়া যায়, আদবওয়ালা মানুষ বড় অভাব দেখা দেয়। জোরে বলুন ঠিক কিনা? হযরত আলীর একটা ছোট্ট ঘটনা, আদওয়ালা জিন্দেগির ছোট্ট ঘটনা বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের জন্য তিনি মসজিদ নববীতে যাইতে চান। একটা গলি অতিক্রম করে মসজিদ নববীতে নামাজে দাঁড়াইতে হবে। এদিকে হযরত আলী যে গলি দিয়া মসজিদে নববীতে যাবেন, ওই গলিটা অত্যন্ত সংকীর্ণ, ছোট্ট একটা গলি। ওই গলি দিয়া দুইজন মানুষ যাওয়া খুব কষ্টকর হয়। হযরত আলী যখন মসজিদে নববীতে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতিতে দাঁড়িয়ে গিয়েছেন, তাকবীর উলা হয়ে গিয়েছেন, সূরাতুল ফাতিহা শেষ হয়ে গিয়েছেন, অন্য একটা সূরা মিলানো হয়ে গিয়েছে, রাসূল রুকুতে চলে গিয়েছেন। হযরত আলী যখন মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়াইতে যাইবেন, হঠাৎ করে ওই গলির মধ্যে তার সামনে একটা মুরব্বি দেখতে পান। বলি সুবহানাল্লাহ। হযরত আলী শুধুমাত্র মুরব্বিকে বললেই হয়, চাচা আমাকে একটু সাইড দেন, আমি একটু নামাজে যাব। কিন্তু এই কথা বলতে তার ইতস্তবোধ হচ্ছে, কেমনে আমি চাচা গানকে সাইড দিতে বলবো, কেমনে আমি তাকে সরতে বলবো। মুরব্বি যদি মনে কষ্ট পেয়ে যায়, এই জন্য সামনে বলার মতো সুযোগ পাইতেছিল না, ভয় লজ্জাবোধ করতেছিলেন। আল্লাহ পাকের ওলি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মুরব্বি বাপজানকে কোনো কথাই বললেন না। একদিকে মনে হয় আল্লাহ রাসূলুল্লাহ ইমামতি দাঁড়িয়ে গিয়েছেন, তিনি রুকুতে চলে যাবেন, আমি মনে হয় নামাজটা পাবো না, মনে হয় জামাত ছুটে যাবে। আর একদিকে বলতেছে একটু মুরব্বিকে সাইড হইতে বলো, তুমি নামাজে ইমামতির পিছনে ইক্তেদা করতে পারবা। আর এক মনে বলে না না, আমি আল্লাহর জন্য মুরব্বিকে ভালোবাসবো, নামাজ যদি এক রাকাত ছুটেও যায় তারপরও মুরব্বিকে আমি সাইড হতে বলবো না, মুরব্বিকে আমি মর্যাদা দিব, সম্মান দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই মুরব্বিকে কোনো নিষেধই করলেন না, সামনের দিকে আর যাইলেন না, তাকে সাইড হতে বললেন না। এদিকে রাসূল রুকুতে চলে গিয়েছেন। তাসবিহ বলার শেষে যখন রুকু থেকে দাঁড়াবেন, ওই মুহূর্তে জিবরাইল আমিন এসে রাসূলের কাছে উপস্থিত হয়ে গিয়েছে। রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল না বলা পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাইতে পারবেন না। আল্লাহর হুকুম, পিছনে আলী
আসবেন, তারপরে আপনি মাথাটা উঠাইবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আলীর সামনে যখন মুরব্বি চলে যায়, মুরব্বি যাওয়ার পরে মুরব্বি যখন মসজিদে নববীতেই ঢুকে যায়, এরপরে হযরত আলীও পিছনে মসজিদে নববীতে যান, এরপরে রুকুতে শামিল হন। এবার ফেরেশতা জিবরাইল বলে, রাসূল আপনি মাথা ওঠান, আপনার পিছনে আলী ইক্তেদা করেছেন। বলি সুবহানাল্লাহ। প্রতিদিনের মতো নামাজ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম রাসূলকে একটু জিজ্ঞাসা করতে চাবেন, ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে রুকুতে কোনোদিন এত দেরি হয় নাই, কোনো ঘটনা ঘটেছে কিনা? তিনি যখন বলার চেষ্টা করবেন, তার আগে রাসূল সালাম ফিরায়া মুখটা ফিরায়া বলতেছে, ও সাহাবী এদিকে এগিয়ে আসো, আলী তুমি কাছাকাছি আসো। আলী বলো তো দেখি, কেন তোমার নামাজে দেরি হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ আমি তো রুকু পাইছি, দেরি হয়েছে কিন্তু রুকু তো পাইছি। রুকু তো পাইছো, দেরি কেন হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ তা তো জানি না। হযরত আলীকে ডাক দিয়া বলেন, আলী তুমি জানো না কেন তুমি রুকু পাইছো? তুমি তো রুকু কেন দূরের কথা, এক রাকাত দুই রাকাত নামাজই তো তুমি পাইতা না। কিন্তু আমি যখন রুকুতে গেলাম, জিবরাইল আমাকে ওইখানে হ্যাঙ্গিং করে দিয়েছে। আলী পিছনে না আসা পর্যন্ত রাসূল আপনি রুকু থেকে মাথা উঠাইতে পারবেন না। আলী ঘটনা বলো, তারপরে আমি তোমাকে অন্য কিছু বলতেছি। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ গলির মধ্যে এই ঘটনা ঘটে গিয়েছে, মুরব্বিকে সম্মান দেওয়ার কারণে, আদব রক্ষা করার কারণে আমি জামাত পাবো কি পাবো না সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, রাসূলের আর বুঝতে বাকি নাই। রাসূল বললেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়ালি শোনো, দুনিয়াতে তুমি এক মুরব্বিকে সম্মান দিয়েছো, আদব রক্ষা করেছো, রব্বুল আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে সম্মানিত করবেন, আখিরাতেও তোমাকে সম্মানিত করবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা মুরব্বিদের সম্মান করব, পীর মাশায়েখদের সম্মান করব, আল্লাহর ওলিদেরকে সম্মান করব। কারা কারা পারবো হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা শোনো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমার বন্ধু যেভাবে আমাকে ডেকেছে, আমার বন্ধুরা যেভাবে আমার কাছে চেয়েছে, তোমরা আমি রবের কাছে চাও। ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি কখন আমার কাছে চাবা, আমি তোমার দিকে আমার দিলটা মুতাওয়াজ্জু করে রেখে দিয়েছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দা তুমি শুনে নাও, আমি তোমার কাছে কোনো অর্থ চাই না। বান্দা তুমি শুনে নাও, আমি তোমার কাছে দুনিয়া চাই না। বান্দা তুমি শুনে নাও, দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো মা বাবা নেই, আমি কারো দিকে মুতাওয়াজ্জু নয়, কিন্তু আমি তাদের দিকে মুতাওয়াজ্জু যারা আমাকে চায়, আমাকে যারা ডাকে। আমি আল্লাহর সিফাত হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রব্বে কারীম ডাক দেয়া বলেন, বান্দা শোনো, কোন সময় তুমি ডাকবা আর আমাকে পাবা না সেটা হতে পারে না। এজন্য বিন্দু মুহূর্তের জন্য আমি ঘুমাই না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, উদুনি আস্তাজিব লাকুম। কখন তুমি আমাকে ডাকবা তখনই আমি তোমার ডাকে সাড়া দেব। আমি তোমাকে বলি নাই, ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে আমি রবকে তোমরা ডাকো। আমি রবকে তুমি যত বেশি ডাকবা, আমি রব তোমাকে তত বেশি লাব্বাইক ইয়া আব্দি বলে কাছে নিব। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা, রাসূল বলেন, প্রতিদিন রব্বে কারীম আল্লাহ তাহাজ্জুদ নামাজ রাত্র যত গভীর হয়, ইলা সামাই দুনিয়া, রাসূল দুনিয়ার আসমানে এসে, রাসূল বলেন আল্লাহ দুনিয়ার আসমানে এসে আপনার মতো আমার মতো বান্দাকে ডাকতে থাকে, বান্দা তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে দিয়ে দিব। আরো একবার বলা যাবে কি সুবহানাল্লাহ।
এজন্য আমাদের দিলটা আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ করে দেব আর আল্লাহর জন্য নিজেকে পাগল পারা বানানোর চেষ্টা করব। যে যত বেশি আল্লাহকে ডাকবে আল্লাহ তত বেশি খুশি হবে। দুনিয়ার নিজাম হলো মানুষ যদি মানুষকে বেশি ডাকে মানুষ বেজার হয়ে যায়, আর আল্লাহ তাআলার নিয়ম হলো বান্দা যত আল্লাহকে ডাকবেন আল্লাহ তত বেশি বান্দার উপর খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি তোমরা আমাকে ডাকো আমি তোমার কাছে হাজির হয়ে যাব। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিলে শুধু আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
Allah, 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 Allah. Allahu Allah, 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 Allahu Allah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu alayhi وعلى آله وأصحابه وبارك وسلم. والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক ওগো অসহায়ের মালিক, তোমার দরবারে তোমার ওলির মাদ্রাসায় আল্লাহ জামিয়া হরিনাম দাদিয়া হরিনফুলিয়া আল্লাহ মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আল্লাহ যেখানে তোমার ওলি বসবাস করছেন, আল্লাহ তোমার ওলির শায়েখ সুলতান আহমদ নানুফি রহমাতুল্লাহ আলাইহি
আল্লাহ সুযোগ্য খলিফা, আমার শায়েখ, আমার হৃদয় স্পন্দন, আমার জীবনের চাইতে বেশি মহব্বত যাকে করি গো আল্লাহ, আল্লামা শায়েখ শাহ আব্দুল খালেক হরিনাফুলিয়া হযরত জির সুস্থতার নিয়ামত দোয়া চাই আল্লাহ, দোয়া করি আল্লাহ মেহেরবানি করে মানি হযরত জিকে তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই নিয়ামতকে তুমি আমাদের মাঝে আরো বছরের বছর দান করে দাও। আল্লাহ এই নিয়ামত যদি তুমি উঠে নাও, আমরা কার কাছে গিয়ে নসিহত শুনবো? আল্লাহ কে আমাদের আমল বাতলা দিবে? আমাদের শরীয়তের বিধানগুলো, আল্লাহ আমলের নিয়মগুলো তোমাকে পাওয়ার রাস্তা কে বলে দিবে? আমরা জানি না গো। তুমি আমাদের কলিজা, আমাদের হৃদয় স্পন্দন, আল্লাহ আমাদের ভালোবাসার তোমার ওলির হায়াত বাড়ায়া দাও। আল্লাহ কিছুদিন আগেই তোমার খানায় কাবা জিয়ারত করে চলে এসেছে, আসার পর থেকে তিনি মাজুর হয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আম্মা জান সহ হযরত জির যত আওলাদ ফর দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে নাতি নুতকুর যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ হযরত জির যত খোলাফা, যত মুরিদান আছেন, যত মুহিব্বিন আছেন আল্লাহ সবাইকে কবুল করে নাও। এই জামিয়াকে তোমার কাছে সফরদ করে দিলাম আল্লাহ, এই জামিয়ার আসাতিজায়ে কেরামদেরকে সফরদ করে দিলাম আল্লাহ, জামিয়ার তলাবায়ে জামদেরকে সফরদ করে দিলাম। এই জামিয়ার যা কিছু প্রয়োজন আল্লাহ, জায়গার প্রয়োজন হলে, অর্থের প্রয়োজন হলে সব কিছু তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ হযরত জির শ্রমে গড়া এই প্রতিষ্ঠান, রাত্রে বেলায় কাজ করি আম্মা জানকে নিয়ে রাত্রে বেলায় তিনি পরিশ্রম করেছেন আল্লাহ, আল্লাহ তার রক্তে ঘামে গড়ায় এই প্রতিষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও। এই প্রতিষ্ঠানের যা কিছু প্রয়োজন তুমি যোগ্য মানুষ তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিও আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ করি, কোন মুহূর্তে ইন্তেকাল করব জানি না আল্লাহ, হযরতের সাথে আমাদেরকে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করে দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।